এই খিচুড়িটা এইরকম করে রান্না করলে যে কি যে মজা হয়। তো সকালবেলায় ঘুম থেকে উঠে এই খিচুড়িটা রান্না করলাম। অস্থির একটা মজার রেসিপি তোমাদের কাছে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছে। এখানে বুটের ডাল আর মাসকলার ডাল নিয়েছি, তো পানি দিয়ে রান্না করার আধা ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছি। তো ভিজানোর কারণে কিন্তু ডালটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এর কারণে। তো একটা মিষ্টি কুমড়াও নিয়েছি। তো মিষ্টি কুমড়োটা আমি কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখানে আদা রসুনটা ছেঁচে নিলাম, আর এখানে জিরা আদা রসুনটা বেটে নিচ্ছি। তো মিষ্টি কুমড়োর টুকরোটা একটা পাত্রে নিয়ে নিলাম, আর ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলোও ধুয়ে দিয়ে দিলাম। আর চালের ভিতরে এক মুঠ মুসুরির ডাল দিয়ে চালটা ধুয়ে দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ কুচি। এই মিষ্টি কুমড়ার খিচুড়ি রান্না করলে মানে আমাদের বাসায় আর কোনো কিছু লাগে না। তো এখানে পরিমাণ মতো হলুদ ফাঁকি, পরিমাণ মতো মরিচ ফাঁকি দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিছি সেই বাটাবাটির মশলাটা। তো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর এখন হলো মাখা ঝাঁকা করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো নেড়ে চেড়ে নিয়েছি মাখা ঝাঁকা করে, আর দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ পানি, মানে এত পরিমাণ পানি যে কি বলবো। ঢাকনা দিয়ে দিলাম, আর চুলার জালটাও দেখো ধরিয়ে দিয়েছি। আর বলকটা চলে আসার পরে দিয়ে দিলাম 2 প্যাকেট ম্যাগি মশলা। তো এটারে আমরা বলি মিষ্টি কুমড়ার জাউ খিচুড়ি। তো এই জাউ খিচুড়িটা এইরকম করে একদিন, মানে রিকোয়েস্ট করতেছি, একদিন হলো রান্না করে দেখো, মানে যে খাবে সেই কিন্তু একদম ফিদা হয়ে যাবে। কোনো কথা নাই, একদম প্রেমে পড়ে যাবে। তো বলকটা চলে আসার পরে মিষ্টি কুমড়াটা যখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো মিষ্টি কুমড়ার টুকরোগুলো আমি তুলে এইরকম ইজুর দিয়ে গুতিয়ে একদম লেটাপাটা করে দিয়ে দিলাম আবার খিচুড়ির ভিতরে। কারণ আনাম থাকলে এটা মানে মজা লাগে না, মানে কুমড়োটা আনাম থাকলে আর এরকম করে গালিয়ে দিলে অস্থির একটা মজা আসে খিচুড়ির ভিতরে। তো দিয়ে দিলাম টেস্টি সল্ট একটু দিয়ে এখন এই যে দেখো মাখা ঝাঁকা করে একদম ঘুটানাটা করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি বাগারটা দেওয়ার জন্য। এখানে 3-4টা তেজপাতা, 3-4টা শুকনো মরিচ আর সেই আদা রসুন ছেঁচাটা দিয়ে দিলাম। এখন মাখা ঝাঁকা করে মানে ঘুটানাটা করে নেড়ে চেড়ে একদম ভাজা করে নিয়েছি, দেখতেই পারতেছো। আর খিচুড়িটা বাগার দিলাম, আর অস্থির একটা গ্রান বের হয়েছে, কি বলবো মা গো মা, অস্থির মজার একটা গ্রান বের হয়েছে। তো এই যে বাগারটা দেওয়ার পরে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি নামিয়ে নিয়েছি। এখন হলো খাওয়ার পালা। তো এই যে বেড়ে নিচ্ছি। দেখতে যতটা লোভনীয় হয়েছে মাশাআল্লাহ, খেতেও অস্থির মজা হয়েছে। একবার হলো বাসায় ট্রাই করে দেখো।